মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের বাংলার 1006 পেজের আলোচনায়। হ্যাঁ বন্ধুরা, আর মাত্র একটি সেট আলোচনার পরই আমি কিন্তু 2023-24 টেস্ট পেপার বাংলার সেটটি সমাপ্ত করব। ইতিহাসের পেজগুলি সমাপ্ত হয়ে গেছে, শেষ করা হয়ে গেছে, আর ভূগোল কয়েকটি পেজ বাকি থাকবে। সেগুলি শেষ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদের মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশান ইতিহাস, বাংলা এবং ভূগোল থেকে দেব। তো দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে আমি আলোচনা করব বি সেকশনের 20 নম্বর সেট। প্রথম প্রশ্ন, তিনি নাকি বই লেখেন? তিনি হলেন অপশন ক তপনের নতুন মেসোমশাই। 1.2 অবিরত বৃষ্টি হয়েছিল, অপশন ক 5 দিন ধরে। 1.3 বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি হলেন অপশন ঘ নিমাইবাবু। ইন্দ্রজিতের স্ত্রীর নাম, অপশন গ প্রমীলা। 1.5 সমুদ্র নিপতি সুতা কে? অপশন খ পদ্মা। 1.6 আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে অপশন খ জলই পাষাণ হয়ে আছে। নেক্সট প্রশ্ন, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম? অপশন খ স্টাইলাস। 1.8 চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? উত্তর হবে অপশন ক 7 টাকা। 1.9 পিতলের চেয়ে হালকা ধাতু হলো? অপশন ক অ্যালুমিনিয়াম। 1.10 ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে? অপশন খ কারক। 1.11 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখ পদটি? অপশন গ সম্বন্ধ পদ। 1.12 রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখ পদটির সমাস কি হবে? অপশন ক তৎপুরুষ সমাস। 1.13 ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে? উত্তর হবে ভাব বাচ্চে, অপশন খ সঠিক উত্তর। 1.14 আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত, বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে অপশন খ জটিল বাক্য। 1.15 বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? এটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। 1.16 নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে অপশন গ কর্তৃবাচ্য। 1.17 মিঠে কড়া শব্দটির ব্যাসবাক্য হল? অপশন গ মিঠে অথচ কড়া। নেক্সট আমরা এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলি দেখে নিই। 2.1.1 শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, সংকল্পটি কি? উত্তর তপন তার দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে যে কখনো যদি লেখা ছাপতে দেয় তবে সে নিজে গিয়ে দেবে, তাতে ছাপা হোক বা না হোক। নেক্সট প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে, কি বোঝে? উত্তর নদীর বিদ্রোহ গল্পে নদী প্রেমিক নদের চাঁদ একটি স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার। এছাড়া 30 বছর বয়সে নদীর প্রতি এমন পাগল হওয়া তার শোভা পায় না। এই সমস্ত কিছুই নদের চাঁদ বোঝে। বন্ধুরা, এখানে নদের বানানে রটা বর্ষণ রটা মিস্টেক হয়েছে। 2.1.3 ভামো যাত্রায় ট্রেনে অপূর্ব সঙ্গী কারা হয়েছিল? উত্তর ভামো যাত্রায় ট্রেনে অপূর্ব সঙ্গী হয়েছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। 2.1.4 এসো আমরা কুস্তি লড়ি কে কাকে বলেছিল? উত্তর অদল বদল গল্পে আলোচ্য উক্তিটি কালিয়া অমৃতকে বলেছিল। দেখে নেব পরের প্রশ্ন। 2.1.5 মাস্টারমশাই একটুকুও রাগ করেননি, কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর বহুরূপী গল্পে হরিদা নকল পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে স্কুলের 4 জন শিক্ষার্থীকে আটক করে মাস্টারমশাইয়ের কাছ থেকে 8 আনা ঘুষ নেওয়ার পরে যখন মাস্টারমশাই জানতে পারেন তখন কিন্তু মাস্টারমশাই রাগ করেননি। 2.2.1 তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এলো? উত্তর অসুখী একজন কবিতায় যুদ্ধ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছিল। পরের প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিল? বক্তা পদ্মা তার সখীদের সিন্ধু তীরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানের মাঝে নিয়ে যাওয়ার জন্য আজ্ঞা দিয়েছিল। 2.2.3 কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর অভিষেক কবিতায় রাজা রাবণ রামের হাতে তার পুত্র বীরবাহুর মৃত্যুর পরে
বিধাতা তাদের ওপর বিরূপ হয়েছেন বলেই এমন ঘটনা ঘটেছে ভেবে পুত্র ইন্দ্রজিতের কাছে আলোচ্য উক্তিটি করেছেন। পরের প্রশ্ন 2.2.4 ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? বানানটা একটু মিস্টেক হয়েছে, চরাচরে হয়ে গেছে, চরাচর হবে। উত্তর, প্রলয় উল্লাস কবিতায় অনাগত ভয়ঙ্করের আগমনের পূর্বে অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গান নদীতে, দেশে ও গায়ে নিয়ে বেড়াবে। 2.3.1 সোনার দোয়াত কলম যে সত্যিই হতো লেখক কিভাবে জেনেছিলেন? উত্তর, সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। নেক্সট প্রশ্ন 2.3.2 অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, কার কথা বলা হয়েছে? উত্তর, আলোচ্য অংশটিতে লেখক অন্নদা শঙ্কর রায়ের কথা বলা হয়েছে। নেক্সট, এতে রচনা উৎকট হয়, রচনা কিসে উৎকট হয়? উত্তর, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। পরের প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেন? কলিকাতা বিশ্ববিদ্যালয় 1936 খ্রিস্টাব্দে পরিভাষা সমিতি নিযুক্ত করেন। দেখো, ব্যাকরণগত প্রশ্ন উত্তর আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তোমরা যদি সঠিকভাবে বা নির্ভুলভাবে বাংলা ইতিহাস ভূগোলের টেস্ট পেপার 2023-24 সলভ দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লে লিস্টে চলে যাও, অবশ্যই সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। প্রথম ব্যাকরণগত প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে? যে কর্তা অন্য কর্তার প্রযোজনায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে, কিংবা তোমরা অন্যভাবে বলতে পারো প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি সম্পাদন করায় তাকে প্রযোজ্য কর্তা বলে। ঠিক আছে, এবার নেক্সট, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি প্রায় সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। পরেরটি দেখে নাও, বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বহুরূপী এটাকে ব্যাসবাক্য করলে আমরা লিখব বহুরূপ যার, এটি বহুব্রীহি সমাস। নেক্সট, অলপ সমাস কাকে বলে? উত্তর, যে সমাসের সমস্ত পদে অর্থাৎ সমাসবদ্ধ পদে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাস বলে। 2.4.5 তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাব বাচ্চে পরিবর্তন করো। উত্তর, তাদের আর স্বপ্ন দেখা হলো না। নেক্সট প্রশ্ন, নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। নদীর ধারে সে জন্ম লইয়াছে। 2.4.7 সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? বাক্য নির্মাণের যোগ্যতা শর্তটি এখানে লঙ্ঘিত হয়েছে। 2.4.8 আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করো। এখানে আর কি কোনো ভয় আছে? 2.4.9 কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্যে রূপান্তর করো। তাদের কাছে আজ যা অস্পৃশ্য তা কলম। শেষ প্রশ্ন, বৃথা আশা মরিতে মরিতে মরে না, যৌগিক বাক্যে রূপান্তর করো। বৃথা আশা মরমর করে কিন্তু মরে না, চলিত গদ্যে বঙ্গানুবাদ। দেখে নাও, মেলাতে থাকো তোমরা। দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অব দ্য সোসাইটি, শিক্ষকদেরকে সমাজের মেরুদণ্ড হিসাবে গণ্য করা হয়। নেক্সট লাইন, দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি, দেখো তারা দেশের ভবিষ্যৎ নাগরিকদের গড়ে তোলেন। পরের লাইন, দে লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন, তারা ছাত্রদের নিজের সন্তানের মতো ভালোবাসেন। দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ, শিক্ষকরা সর্বদাই আমাদের উত্তম ও মহৎ হতে উৎসাহিত করে। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি এই পেজটি সমাপ্ত করলাম, আর মাত্র একটি পেজ বাকি থাকবে। অবশ্যই তোমরা আমার প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলি দেখে নেবে, আর ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।